অনেক এক্সপিরিয়েন্স আমরা এই ভিডিওতে করতে চলেছি। আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এ দাঁড়িয়ে রয়েছি। ও মাই গড! আর সবথেকে সস্তা এক্সপিরিয়েন্স তো আমরা এখানে করব। তোমাকে 3000 ফুট উপরে নিয়ে যাওয়া হবে আর সেখানে একজন শেফ থাকবে যে হট এয়ার বেলুনের আগুনে রান্না করবে। চিলিন স্টার শেফ। হট এয়ার বেলুনের ফ্লেম ব্যবহার করে আমরা এখানে যা যা খাবো সেই সমস্ত কিছুই রান্না করছে। 10টা গভর্নমেন্ট কোর্সের প্রতিটার স্বাদই ছিল অসাধারণ। কি করতে চলেছি সাবমেরিন অভিযান। ও মাই গড! তোমরা কি তাহলে সমুদ্রের গভীরে যেতে চাও? হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে, চলো যাওয়া যাক। ঠিক আছে। আরে চলে এসো। ইয়া! চলো এবার সমুদ্রের গভীরে এক্সপ্লোর করা ঠিক যাক। আছে। ঠিক আছে। এটা তো দারুণ। সমুদ্রের তলদেশ কেমন হয় দেখেছো? আমরা দেখছি আমরা যা খুশি করতে পারি। এই পুরো সাবমেরিনটা এখন আমাদের আর আমরা যেখানে খুশি যেতে পারি। আমরা যা খুশি করতে পারি। শুধু ক্র্যাশ করা যাবে না, এটা আমরা করতে পারি না। ঠিক আছে। আর আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা দেখবার জন্য আমরা স্কুবা ডাইভারদের পেড করেছি সাবমেরিনটাকে ফলো করবার জন্য। ওখানে ঠান্ডা লাগছে না? ওদের সাথে কথা বলা যাক। পিছনে শার্ক আছে, সবাই ভয় পাবে। ওকে চলো ভয় পাওয়া না যাক। ভয় পেয়েছে। আমরা এখন জলের নিচে আছি আর ওদিকে তারিকা নোলান $50,000 সাফারি করছে আফ্রিকাতে। আর আমরা দেখবো ওদের থেকে বেশি অদ্ভুত প্রাণী আমরা এখানে দেখতে পাই কিনা। দেখো আমরাই দেখতে পাবো। আমরা সিংহ না দেখা পর্যন্ত আফ্রিকা থেকে যাব না, বুঝেছো? বুঝতে পেরে গেছি, কিন্তু এমন ভাবে বলছো কেন? দেখো, দেখো, $1,000 ঠিকই আছে। হ্যাঁ, জিমির $50,000 ঠিকই আছে। দাঁড়াও কার্ল, দেখো আমরা এই পাথরগুলোর কত কাছে আছি। ও, সব ঠিক আছে তো? আমরা অনেক কাছে আছি। হ্যাঁ, সব ঠিক আছে। ঠিক আছে, কিন্তু আমরাই শুধু কাছাকাছি এসে ঘনিষ্ঠ হচ্ছিলাম তা নয়। জেব্রা, তোমরা কোথায় যাচ্ছো? আরে বন্ধু, দাঁড়াও, যেও না, এদিকে এসো। তারিক, চলো এবার হাতির কথা বলা যাক। তোমার পেছনেই দুটো দাঁড়িয়ে আছে। ও, এরা তো অনেকটাই কাছে হ্যাঁ, আছে। অনেক কাছে আছে। আরে অনেক কাছে চলে এসেছে, আমাদের কাছে আসছে। এক্ষুনি আমাদের হাতি তাড়া করেছিল। এখানে আছে একটা সিংহ। এটা তো দারুণ। দেখো ওটাকে একবার। এটা খুবই একদমই মাছ দেখতে চাই না। আমার মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বুক থেকে খুলে বেরিয়ে যাবে। আর এটা ছিল 50,000 এক্সপিরিয়েন্স। এবার আমরা পরেরটায় যাব যেটা এটার থেকেও ভালো। এর $2.5 জিরো গ্র্যাভিটি এক্সপিরিয়েন্স। এই কোম্পানি তোমাকে উপরে নিয়ে যাবে আর তারপরে নোজ ড্রপ করাবে আর তাতে ভিতরে জিরো গ্র্যাভিটি এক্সপিরিয়েন্স ক্রিয়েট হবে। $2.5 এক্সপিরিয়েন্স শুরু হচ্ছে এখন। উড়ে যাও। ও, এটা দারুণ ছিল। ও মাই গড, এটা পাগলামো। এই জায়গাটা ছিল মরুভূমি কিন্তু এখন আনন্দের ভূমি। আর এই ভিডিওর শেষে আমি হয়ে যাব এই পৃথিবীর অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন যে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর ওপরে উঠেছে। ওটা শহরের ফাস্টেস্ট গাড়িগুলো এখানেই আছে। যে কোনো একটা গাড়ি নাও আর চলো রেস করি। ঠিক আছে। হ্যাঁ, চলো। আর আমি এখানকার বড় কিছু লোকাল ক্রিয়েটরদের ডেকেছি এই সুপার কারগুলোর হট সিটে বসতে। ওরা তো খুবই জোরে যাচ্ছে। আর এটা করা এখানে প্রথম এক্সপিরিয়েন্স, আরো অনেকগুলো বাকি আছে। আমরা সবে শুরু করেছি। আমি রেসের জন্য তৈরি। ও! আমরা একজনের কাছে চলে এসেছি, এক্ষুনি তাকে পেরিয়ে যাব। আরে না জিমি, না না। চলো গ্র্যান্ডমা। আমার মনে হয় ও চাইলেও স্লো ড্রাইভ করতে। দেখে নাও এই গাড়িটা কতটা ফাস্ট হতে পারে। এবার চলো এনবিএ গেমে যাওয়া যাক, যেটা হবে আবু ধাবিতে। কিন্তু পাচ্ছি না, তাই আমি একজনকে খুঁজছি যে এটা নিয়ে নেবে। তোমরা কি কেউ মিস্টার বিস চ্যানেল দেখেছো? হ্যাঁ। এর তো সাবস্ক্রাইব করা আছে। আমি কি তোমাকে এই ল্যাম্বরগিনিটা দিতে পারি? আমি চাই এটা যেন অন্য কেউ পায়। কি? এটা ও কি বললো? এই যে স্যার সিকিউরিটি, এদিকে আসুন। ও ইনি সাবস্ক্রাইব করেছেন। এই ল্যাম্বরগিনিটা আমি দিতে চাই। হ্যাঁ, please. ঠিক আছে, ভেতরে বসুন। এখন থেকে অফিশিয়ালি এই ল্যাম্বরগিনিটা আপনার। আমার হাত পা কাঁপছে এখন। এই জন্য বলি সাবস্ক্রাইব করতে। তোমরা ল্যাম্বরগিনি না পেলে আমার কষ্ট হবে। আরে বন্ধুরা, তোমরা কি করছো? আমাদের ও, কোর্স হ্যাঁ, সাইড চলো, টিকিট চলো, আছে, হ্যাঁ, মজা করুন। আমি খুবই খুশি। ল্যাম্বরগিনিটা দিয়ে দেবার পরে আমি চলে গেলাম প্রো বাস্কেটবল গেম দেখতে। আমরা এরপরে চলে গেলাম একটা বড় ওয়াটার পার্কে। আমি এখন অ্যাকুয়াম্যান, শার্কদের রাজা। আমার প্রথম আদেশ হলো শার্করা ওকে গিয়ে কামড়ে দাও, আমাকে নয়। ঠিক আছে? ও, কালকে অ্যাটাক করো। আমি তোমাদের লিডার, কালকে অ্যাটাক করো। আমরা আমাদের ডিনারটা করে নিয়ে একটা ফিউচারিস্টিক রেস্টুরেন্টে গিয়ে সবাই কেমন আছো? জিমি, তুমি এখানটায় বসো। এটা কি জিমি? আমি জানি না, আমি কোন রেস্টুরেন্টে আমার বন্ধুদের থেকে এতটা দূরে বসে খাবার খাইনি। জেন্টলম্যান, এই লাইফ টাইম এক্সপিরিয়েন্সটা করার জন্য তৈরি হয়ে যান। আমরা আমাদের প্রথম কোর্স শুরু করব। এটা একবারে খেয়ে নিতে হবে। চিয়ার্স। চিয়ার্স। আমার যদি এটা পছন্দ না হয়,
এটা ভালো খেতে? এটা দারুণ খেতে। এটা কি? ও ও এটা কি? এটা কি? এটা কল অফ ডিউটির মিশনের মতো লাগছে। আমাকে কি হ্যাক করে নিয়েছে? আমি তো ভেবেছিলাম এটা রেস্টুরেন্ট, মুভি থিয়েটার নয়। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। এই 9 কোর্স মিলটা ঘেরা আছে ফুল 360 ইন্টারঅ্যাক্টিভ ভিজুয়াল দিয়ে, যেটা ডিশ অনুযায়ী চেঞ্জ হয়। ও ভাই, আরে দাঁড়াও, ও এটা তো তোমার টাচে রেসপন্স করছে। আমরা সবাই পৃথিবীকে রক্ষা করছি। আমি এটা একদম করতে পারি না। যদিও রুমটা ছিল খুবই অসাধারণ। ভাই দেখো, এটা এখন আমার জলের ওপরে আছে। এটাকে দেখো। গ্লাসটাকে ছুঁয়ে দেখুন, এটা আপনার সাথে রিঅ্যাক্ট করবে। একবার এই ভিউটা দেখো। জিমি। ও মাই আমি গড। সত্যি এখানে আছি। তোমরা এখন যেটা দেখছো সেটাকে যেন সত্যি বলে মনে হচ্ছে না। একদম। 600 ফুট ওপরে আকাশের মাঝে এই 360 ডিগ্রি ইনফিনিটি পুল তোমাদের এই শহরের একটা অসামান্য ভিউ উপহার দেবে। চলে এসো বন্ধুরা। হ্যাঁ, এই তো যাচ্ছি। কিছু যদি এটা নাও করতে পারি তাও ভিডিওটা আপলোড হবে। জিমি, আমি তৈরি নই। চলো যাও। যাও যাও, তুমি আগে যাও। এটা করতে চাই না। ও মাই গড, এটা খুবই ভয়ঙ্কর। আহ! এটা কেমন লাগলো? ওহ, খুব ভয়। ওকে, আমি নেমে পড়েছি। আমি নেমে পড়েছি। চ্যান্ডলার কোথায়? চ্যান্ডলার ঝাঁপ দেয়নি? চ্যান্ডলার কোথায়? চ্যান্ডলার হয় ঝাঁপ দেয়নি, না হলে মাটিতে পাপড় হয়ে গেছে। ও গড, আমি চাই না এটা হোক। সরি জিমি, এটা আমি করব না। আমার পিছনে রয়েছে বুর্জ খলিফা, পৃথিবীর উচ্চতম বিল্ডিং। আর এই এক্সপেরিয়েন্সটা করতে আমি এই বিল্ডিং এর একেবারে টপে যাব। এই 2700 ফিট উঁচু বিল্ডিং এর একেবারে টপে পৌঁছানোর জন্য প্রথমে আমাকে 160 তলা অব্দি লিফটে করে যেতে হবে, আর তারপরে যে 900 ফুট আরো বাকি থাকবে সেটা সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এটা অনেকটাই উঁচু। আমি 1 ঘন্টা ধরে ওপরে উঠবার পরেও এখনো অনেকগুলো সিঁড়ি ওঠা বাকি ছিল। আমি ভাবলাম আমি টপে উঠে গেছি, কিন্তু এখনো এতটা ওঠা বাকি। মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না। এবার আমার নিচে তাকালে হবে না, শরীর খারাপ হয়ে যেতে পারে। ভয় লাগছে আমার। স্বীকার করছি, ফেস্টিভ্যালের স্বাদ মাটিতে ভালো লাগে, কারণ মাটিতে আমার পড়ে যাবার ভয় থাকে না। আমি উচ্চতায় ভয় পাই। যখনই আমি আমার কোনো ভয়ের সম্মুখীন হয়েছি তখন সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং মজাও দিয়েছে। এটা করে আমি খুব খুশি হয়েছি। তোমাদেরকেও বলবো, কমফোর্ট জোনের বাইরে এসো, এমন কিছু করো যেটা তুমি সাধারণত করো না। তাতে তোমরা অনেক কিছু শিখবে আর মজাও পাবে। দেখার জন্য ধন্যবাদ। আশা করবো এই ভিডিওতে আমাদের পরিশ্রম তোমাদের ভালো লেগেছে। সবাইকে আই লাভ ইউ।